ওই টাঙ্গালের মধ্যে একটা মহিলা শিল্পী, হ্যাঁ, হাঁটুর বয়স না 3 দিনের শিল্পী হইয়া আমার ইনটেক করে কথা কয় ভাইরাল হওয়ার জন্য। দেখছে যে আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, তারা কিছু ইনটেক করে কইলে আমিও ভাইরাল হমো। ভাইরাল তো সহজ না রে। হ্যাঁ, এটা যে কূপের বেড়ার ব্যাং হয়ে সাগরের খবর নেওয়া যাবে না, আগে সাগরের মধ্যে ডুব দিতে হবে। হ্যাঁ, আমার বগুড়া রংপুর নীলফামারী তো আসো নাই। হ্যাঁ, গান গাওয়া কত কঠিন, পীরগিরি করা কত কঠিন, আইলে বুঝতা। আমার মুখটা ছুটাস না, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। এ বেটা, ভালোবাসা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল, ভালোবাসা। আর ছোট ছোট পোলাপান যদি মুরব্বীদের সামনে বড় বড় লিক্সাস মারে তা কি বলে বাবা? বেয়াদব। খালি বেয়াদব না, জাতুয়া নাম্বার বেয়াদব। নারী আসছে, একটা হচ্ছে কুত্তার বাচ্চা। মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন হবে। আনোয়ার সরকার তফসিল নিয়ে আসছে, চাইলে যদি বাচ্চা চান, কোনো অভিভাবক কোনো পুরুষ যদি কন, স্ত্রীর হাত ধরে নিয়ে আসে মিডিয়া রেকর্ড করো যে আনোয়ার সরকার আপনি বাইসা দেন, আমার স্ত্রী নিয়ে আসছি, আমার স্ত্রী কোন জাতের নারী, আমি তফসির বাই করবো আর বাইসা দেবো, এইটাই জাতের নারী, ওইটাই জাতের নারী। বাকি গান আনোয়ার সরকার গায় নাই, বাংলাদেশের অচিত সরকারও গায় নাই। আর একটা হচ্ছে শুয়ারের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। হ্যালো হ্যালো, অনেকদিন পর একটা প্রশ্ন আসছে, কিন্তু প্রশ্নকর্তা যিনি, তার কোনো নাম ঠিকানা দেয় নাই। এটাকে গ্রহণ করা যাবে? আপনারা বলেন, আপনারা বলেন। নাম ঠিকানা কিছুই দেয় নাই, এটা গ্রহণ করা যাবে কি? যাবে কি যাবে না, কি কয়? যাবে। বিষয়টা হলো, একজন প্রশ্ন করছে, ইনার প্রশ্নের উত্তর দিলে আপনারা সবাই জানবেন, ঠিক কিনা? কাজে প্রশ্নের উত্তরটা দেওয়াই ভালো। প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, সঠিক পীর চেনার উপায় কি? সঠিক পীর চেনার উপায় কি? ভুল হলে ক্ষমা করবেন, ভুল তো কিছুই হয় নাই। সঠিক অর্থাৎ আসল পীর চেনার উপায় কি? উপায় কি? হ্যাঁ, তাহলে ওর নিজের অফিস সাবন লাগবে, তাইলে চিনব, ঠিক না? হ্যালো রে, মেন ভোকালটা অফ করেন না দাদু, এটা আরো বাড়বে, আগে যা ছিল তাই করেন। মেন ভোকাল তারটাকে ছিলেন কত নম্বরে? হ্যালো রে, এরকম সারা রাত থাকবে, আর কোথাও হাত দেবেন না আমার হুকুম ছাড়া। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালা গানের আশেকান, ধর্মপ্রাণ, জাকেরান, আমার পর্দার আড়ালে মা ভগ্নীগণ যারা আছেন, আমার শিষ্য উনি সুন্দর প্রশ্ন জব কইরা প্রশ্ন যা করছে, তবে এক গান 2 বার করে গাওয়া শুরু করছে। ওরে বাজানের লাগুর পাইছে আজকে। হ্যাঁ, বাজানের লাগুর পাইছে। বাবা রে, আমার মুখটা ছুটাস না, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল।
এ বেটা বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল, বাল ভাষা শুদ্ধ। দরদি আর ছোট ছোট পোলাপান যদি মুরব্বীদের সামনে বড় বড় লিক্সাস মারে তা কি বলে বাবা? বেয়াদব। খালি বেদব না, জাতুয়া নাম্বার বেদব। তে ওর লাগুর পাইছে বুঝতে পারছি, তবে একটা গান গাইছে ভাবুক সাধক বিজয়ের গান, প্রশ্নবোধক গান। সারা রাত তুমি যা গাইছো সব আমি ফাইলা দিছি গা ওই ডালিয়া ব্রিজের তলে। হ্যাঁ, এই একটা গান আমি তোমার নিলাম আজকে। হ্যাঁ, এরকম 2-3টা গান গাইলে তো আনোয়ার সরকারের খবর হইব। আমি তো চাই তোর আমার খবর কর। মৌমাছি মধুর চাক করে না বাবা? মাছি মৌমাছি করে। মধুর চাক আপনাকে এই নীলফামারী জেলায় কি বলে? ওই চাকে, হ্যাঁ, ওই চাকের এক সাইডে পায়খানা থাকে, এক সাইডে মধু থাকে। হ্যাঁ, জাগা মতো খোসা মারলে মধু পড়বে, আর ও জাগা মতো খোসা মারলে পায়খানা পাইবে। ওটা তুমি জাগা মতো খোসা দাও। তো একটা গান আমি তোমার নিচে, গান থেকে অনেকগুলো কথা আসবে। হ্যাঁ, তবে মায়েরা জ্ঞানজাম করেন না। আমি দেখতেছি মায়েরা নড়াচড়া করতেছে। ও মা, হয়তো টিভিতে মোবাইলে ফেসবুকে দেখছেন যে আনোয়ার সরকার মানুষটা খুব বালা, আসলে মানুষটা খুব বালা না। নুহু নবীর জীবনী পইরা দেখছি, সূরা নেসা পইরাও দেখছি। নুহু নবীর আমল থেকে 4 জাতের নারী আসছে। আমাকে কিছু কইেন না, কইতে হলে নুহু নবীক যায় কইন। আল্লাহর প্রথম নবী হচ্ছে নুহু, আদমের পরে নুহু। হ্যাঁ, নুহু নবীর জীবনে পইরা দেখছি, সূরা নেসা পইরাও দেখছি। নুহু নবীর আমল থেকে 4 জাতের নারী আসছে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা। মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন হবে। আনোয়ার সরকার তফসিল নিয়ে আসছে। চাইলে যদি বাচ্চা চান, কোনো অভিভাবক কোনো পুরুষ যদি কন, স্ত্রীর হাত ধরে নিয়ে আসে মিডিয়া রেকর্ড করো যে আনোয়ার সরকার আপনি বাইসা দেন, আমার স্ত্রী নিয়ে আসছি, আমার স্ত্রী কোন জাতের নারী, আমি তফসির বাই করবো আর বাইসা বাইসা দেবো, এইটা এই জাতের নারী, ওইটা ওই জাতের নারী। বাকি গান আনোয়ার সরকার গায় নাই, বাংলাদেশের অচিত সরকারও গায় নাই। আর একটা হচ্ছে শুয়ারের বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। হ্যাঁ, যদি কোনটা কোন জাতের, হ্যাঁ, সুন্দর কথা বাইসা ছেলে আমি বাইসা দিতে পারি বাবা। হ্যাঁ, সূরা ফুরকানের মধ্যে দেখছি হাত পা থাকলেই মানুষ হয় না। হ্যাঁ, হাত পা থাকলে মানুষ হয় না বাবা। পৃথিবীতে 2টা শিক্ষা, একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা। যার মধ্যে কুশিক্ষা আছে, এই বেটা যদি এমএ পাস করে তবুও মানুষ মার্ডার করতে পারে। আর যার মধ্যে সুশিক্ষা আছে, এই যদি খেলে নাম সাইনটাও জানে, আপনি 100% শিওর থাকবেন ওর কাছে কোটি টাকা থাকলে ওই চুরি করবে না, ওই জীবনে মানুষের ক্ষতি করবে না। আমারে কয় দয়াল, আমার 16 আনা পুঁজি ছিল, সব কামকামিনী রূপের ঘাটে আমার ধুয়ে গেল। আমার এই হারানা জিনিসের ব্যবস্থা কি, আমার খোঁজার ব্যবস্থা কি? আমারে এমন সাধন দাও। একটা কথা বলি, আমরা ওয়াজ করি তো, হ্যাঁ, আমার জামাতটা আমি আহলাল সুন্নাতুল জামাতের মানুষ, আমার মাযহাবটা আমি হানাফি মাযহাবের মানুষ। হ্যাঁ, আমার আব্বার এক মামা, নাম তার আব্দুল বাসেত মৌলানা, চিস্তিয়া তরিকা কালমি সাহেবের মুরিদ তারা। হ্যাঁ, সেই জামাতের মানুষ আমি একটু হক কথাই কই। হ্যাঁ, এখন শুনেন, আমরা ওয়াজ করি না বাবা, ওরে দানকারীরও পিতা মাতা, ওই আল্লাহ তুমি সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাইসরে। 1 মিনিট, কাল হাসরের ময়দানে মেয়ে হোক আর পুরুষ হোক, যার যার কবর থেকে সেই উঠবে ন্যাংটা অবস্থা। আমার ভাষা বোঝেন নাই? আমার এরকম খোলামেলা কথা যদি কেউ না বোঝে, আর বাংলাদেশের শিল্পী হবে না এভাবে বোঝানোর জন্য। কাল হাসরের ময়দানে যার যার কবর থেকে ল্যাংটা অবস্থা উলঙ্গ হয়ে উঠবে, কিন্তু সবার নজর থাকবে ঊর্ধ্ব দিকে। সে পীর হোক আর মনি ঋষি হোক আর যত বড় অলি হোক, একমাত্র 5 জন ব্যক্তি ছাড়া। হ্যাঁ, হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উপর মুখে লক্ষ্য থাকবে কি বাবা? আবার সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। তাহলে এই যে ওয়াজের মধ্যে আমরা কইলাম, দানকারীরও পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাইসরে।
তাহলে হাসরে মাথা যদি নূরের টুপি মাথার দিয়ে ওঠে, পরনত কাপড় নাই, একটা মানুষ যদি ন্যাংটা হয়ে টুপি মাথার দিয়ে ঘুরে বেড়ায় কেমন লাগবে বাবা? পাগল। এই কলার কথা বাংলাদেশে দুইটা শিল্পী মানে না, একটা রশিদ সরকার আর একটা উত্তরবঙ্গে আনোয়ার সরকার মানে না। এইবারে শোন, আনোয়ার সরকার কি কয় শোন, আবার আমরা কই, ওরে মাফ করো গো আল্লাহ, ও আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। এই বেটা, মানুষ মরে গেলে তার আমল নামাই বন্ধ, মরা মানুষের আবার কবরের মাপ আছে কি আর হিসাব আছে কি? এই বেটা, হ্যাঁ, তবে কে কয় মানুষ মরে? মানুষ মরে নাই। কোরআনে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওখানে কি বলছে? কুল্লি মানুষ মরণ বলছে, ওখানে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত, প্রতিটা মানুষের, প্রতিটা জীবের নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাইবার সাধন ভজন আছে, আমরা তরিকা নিয়ে অনেক সাধন, অনেক ভজন করি, আগুনের সাধন করি, পানির সাধন করি, নূরের সাধন করি, মাটির সাধন করি, হ্যাঁ, চন্দ্র সাধন করি, সূর্য সাধন করি, মানব দেহে 24টা চন্দ্র, 12টা নিচে 12টা উপরে, হ্যাঁ, এগুলো যাই যা তুই টাপলামি গল্প করুক, পৃথিবীতে একটাই সাধন, আগে যার যার মালের সাধন করো। হে আমার ভাইয়েরা রে, আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, আল্লাহ বললেন আমি এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী সৃজন করিয়াছি, আবার এক বিন্দু পানির দ্বারাই আমি পৃথিবী ধ্বংস করব। এক বিন্দু পানির দ্বারাই আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আবার এক বিন্দু পানি হইতেই পৃথিবী ধ্বংস করবে। আল্লাহ বলছে এই পানির অপ্রসাই কেউ করিও না। পানির অপ্রসাই, এটা টিউবওয়েলের পানি আর গাঙ্গের পানি, নদীর পানি না। পানির অপর নাম জীবন। কি বাবা? ও সাধু গুরুরা, আমার শরীফউদ্দিন চিশতির ভক্তরা, আমার জালাল চান্দের ভক্তরা, পানির অপর নাম জীবন। কি পানি তৃষ্ণা লাগছে, টিউবওয়েলের পানি খাইলেন, জীবন ফিরে পেলেন? এটা যারা অজ্ঞানী, যারা ওয়াক খেতে পারদা প্রায়, যাগো গাল দে মাসি যায়, এরা এটা বিশ্বাস করে, এটা শোনে। পানির অপর নাম জীবন, যে পানি দিয়ে একটা জীবন তৈরি হয়। এই রাখ, আমার কথা আসছে, সাধুগিরি মারাও না। এ শিষ্য, সাধুগিরি আমার সামনে? হ্যাঁ, এই কুষ্টিয়ার পাঞ্জুসা ঘরের এক পীর, নাম তার বিনোদ সাইজি, সে নাটোর জেলা তাজপুর 50,000 মানুষের মধ্যে বলছিল এই বাউলেরা হচ্ছে তরিকতের ইমাম। এই আল্লাহ বলছে আমানতকে খিয়ানত করো না। আমার শিশু এবার বাঁচার পথ চাই, মন ভরে শোনো। খালি এই শিশু না, সকল শিশুরা শুনবে, যারা মুরিদ হয়েছে, যারা না হয়েছে, সকলের প্রয়োজন। হ্যাঁ, পৃথিবী একটাই সাধন, একটাই সাধন, আগে যার যার রতির সাধন করতে হবে। আমার ভাইয়েরা, আস্তে এই পানির অপ্রসাই কেউ করিও না। আমরা অনেকগুলো সাধু আছি, আমরা গরু খাই না, মহিষ খাই না, খাসি খাই না, মসুর কালাই খাই না। কেননা গাও গরম হবে, আবার সকালবেলা উঠে গোসল করাও ছাড়ে না। কয় জীব হত্যা মহাপাপ। সূরা ময়দার মধ্যে বলছে এহেরাম অবস্থা, এহেরাম অবস্থা তোমরা কোনো স্বীকার করিও না। এহেরাম কখন বান্ধে? এখানে কথা হবে আমার পাবলিকের সাথে, আমার যারা আশিকান, যারা আমার ভালোবাসার টানে আসছেন, এহেরাম বাদে যখন হজে যায়, আল্লাহ বলছে সূরা ময়দার মধ্যে এহেরাম অবস্থায় তোমরা কোনো পশু শিকার করিও না, চার পাওয়া পশু শিকার করিও না। আমার ভাইয়েরা, কয় জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। এই জন্য আমরা সাধুরা গরু, খাসি, মুরগি, ডিম খাই না। কি আমার ভাইয়েরা রে, আমি তো বুঝতে পারি নাই। সায়েন্স বলছে, আগে কোরআনটা কইয়া লই, 60 ফোঁটা রক্ত মন্থন করে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি।
সাইন্স বলছে একবার যদি পুরুষের বীর্যপাত হয় 33,000 কোটি শুক্রাণু জীব একবারে মারা পড়ে যায়। এই বাংলাদেশের মুসলমান, এই গরু জব করা মহাপাপ না মানুষ জব করা মহাপাপ? মানুষ। এই কথা কন নাকি আপনাকে বোবা নাকি? এ মানুষ খুন করা কি? জোরে কন কি? মানুষ খুন করা কি মহাপাপ? একবার বীর্যপাত হলে 33,000 কোটি শুক্রাণু জীব মারা পড়ে যায়। এই শালা সাধু, সাধু হতে গেলে আগে তলে তালা মারে। সাধু হইতে গেলে আগে কামের ঘরে তালা লাগা। তাই তো দরবিজি লালন শাহ বলছে খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লাগে। সাধু হইতে গেলে আগে তলে তোর টুপি পরা বেটা। এই আমার মটকাটা ঘুরেস না। আনোয়ার সরকার যদি ঘাড়ে রক্ত একবার তেরা করে, বাংলাদেশে অনেক শিল্পীর গান গাওয়া কঠিন হয়ে যায়। আমার সামনে বুঝতে সুঝতে গান গাবি। সাধু হতে গেলে আগে তো লফসকে আগে কন্ট্রোল করতে হবে। আগে তো লফসকে সাধু বানা। তাই লালন বলছে খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লেগে। তো খেলতে মানা মানা করি নাই। আমার সন্তান নেওয়ার দরকার 5টা কিংবা 10টা, কিংবা 5টা কিংবা 10টা কিংবা 4টা। আমি 5টা কিংবা 10টা সন্তান নিয়ে আমি পীরের তালকিন নিয়ে লফসে এমনভাবে লফসে আমবারায় তালা লাগাবো। আমার একটা ক্যাসেট পান নাই? আমি বলছিলাম বাংলাদেশে এমন কোন নারীর জন্ম হয় নাই একজন সাধকের রতি টলায়। এই পান নাই ক্যাসেট? 30 মিলিয়ন ভিউ, 4.5 কোটি লোক দেখে লাইভ শেয়ার কমেন্টস করছে। সাধকের মনি টলাবে বাংলাদেশ কেন এমন নারীর জন্ম চীন দেশে হয় নাই। ফাজলামি, আমার সামনে ফাজলামি। তাই বাবা সাধু হতে গেলে তো সন্তান নেওয়ার দরকার 5টা নিয়া পীরের তালকিন নিয়া লফসে এমন তুই চায়না তালা লাগাবি। খেলা খেলো রে মন, মনের ঘরে কপাট লেগে। সাধকের মনি টলবে হে নারীর বাপের বাড়ি কয়ে হে এই শালা। তোরা গান গাইলো 2 জন, তোরা তো আমার হাঁটুর বয়স নয়। আমার গানের বয়স 32 বছর। আর এখনো পাঞ্জাবির বোতাম খুললে, একটা কলেজের ছাত্র খুললে মানুষ কোন দিকে চায় থাকবো তোর পাবলিক ক। এটা সম্পূর্ণ মালের সাধন। আমার বাজান আব্দুল রশিদ সরকার, আমি সেই ঘরের সন্তান। আমার বাবা বলছিল উত্তরবঙ্গে আমার কোনো সন্তান নাই। এই উত্তরবঙ্গের মানুষ আমাকে চিনল না। আনোয়ার যা, তুই একদিন আমার চিনাই দিবি। আমার ভাইরা নাই, আয় আমার শিষ্য বলছে দয়াল গো ধরি তোমার পাই, আদি অন্ত্র ভেদের কথা খুলে কও আমায়। নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেয় না, পরে রইল মহাজনের আসল ঋণ। ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। আসতে বাবা আমার কথা কি রাগ করেন? বাবা আসলে আমার বাবার মতন, আমার ভাইয়ের মতন, কেউ ছোট ভাইয়ের মতন। তবে একদিন মনে হবে এই মানুষটা এত বর্জ্য কণ্ঠে এভাবে কথা বলে, হয়তো আমি থাকবো না, আমার কথাগুলো প্রতি মানুষের বাড়িতে আমার ক্যাসেট বাজবো। সেদিন মনে করবে। এখন যেমন আমার গোটাল মানিকগঞ্জ এলাকায় আমার বাবার আগে কম চিনত, এখন আমার বাবা মরে গেছে, কত জনের নাম শুনলে ও হো বাবা গো ওই শালা আগে কই গেছিল তোরা। থাকতে যারে চেনে না রে চলে গেলে বুক ভাষায়। এরকম উত্তরবঙ্গের মানুষ একদিন চিনবো যে বাজানো চলে গেছে, কিন্তু কথাগুলো আজও বাঁচতেছে। এমন জিহাদি কথা বলার মতন আর লোক হইব না। ওই টাঙ্গালের মধ্যে একটা মহিলা শিল্পী, হাঁটুর বয়স না 3 দিনের শিল্পী হইয়া আমার ইনটেক করে কথা কয় ভাইরাল হওয়ার জন্য। দেখছে যে আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, তারা কিছু ইনটেক করে কইলে আমিও ভাইরাল হমো। ভাইরাল তো সহজ না রে। এটা যে কূপের বেড়ার ব্যাং হয়ে সাগরের খবর নেওয়া যাবে না, আগে সাগরের মধ্যে ডুব দিতে হবে। আমার বগুড়া রংপুর নীলফামারী তো আসো নাই। গান গাওয়া কত কঠিন, পীরগিরি করা কত কঠিন, আইলে বুঝতা। আমার ভাইয়েরা কবি বলেছে নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ। ফাঁকি দিয়া ও ভক্ত ও শিশু তুই থাকবি কতদিন। বাবা গো পৃথিবীতে একটাই সাধন, কোন সাধনে না, একটাই সাধনাকে যার যার মালের সাধন করো। আমারে কয় দয়াল কি করে এটা আমি আটকামো? এখন তুই আমার থেকে তালিম শোন বেটা, কি করে আটকাবি? নগদ প্রমাণ, নগদ বেটা। আস্তে ওরে ভবে তেজাশিলা রে মন ব্যাপারে রো
আসে। ওরে লাভে মূল্যে সব হারাইছে, তোর ব্যাপার হইব কি রে? আমি কিলাম গিয়া যাইলাম ভবেতে। এই বেটা, আল্লাহ পিয়ালা ভৈরা পানি দিছে, এই কামকামিনীর রূপের ঘাটে ঝাঁকাইতে ঝাঁকাতে ঝাঁকাতে সব পানি শেষ। হ্যাঁ, এখন এই হালাই খোঁজে খেলে হারবাল কোম্পানি। আমার বাজান বলছে, যার নাই ইন্দ্র শক্তি ওই শালার নাই ভগবানের ভক্তি। পরের বাড়ি পরের নারী কেউ করোনা হরণ, পারে যেতে পাইবা না রে মন। 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানুষ জনম। এই দুল, আসার যাওয়া যেখানে, ভক্তি আছে সেখানে। ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি, ভক্তি দিলে তুই পাবি মুক্তি। আমি কইনি তোরে, তুই যে ভক্তি দিছে শুকনা ভক্তি, ওই ভক্তিতে আনোয়ার সরকারের মন ভরে না। ভক্তি চেনের বেটা, আমরা ভক্তির ঘরের সন্তান। আর যে দরবারে গান দিচ্ছে আজকে আমার শরীফউদ্দিন চিশতি, এরা হচ্ছে ভক্তির কারখানা। আগে ভক্তি দেওয়া শেখ, ভক্তিতে গুরু মুক্তি হতে পারে। আমারে কয় দয়াল, আমারে বাঁচার উপায় দাও, আমি যেন রতিকে রক্ষা করতে পারি, বিষকে উদ্ধার করতে পারি। বাহ, এখন সুন্দর পথে আসছো তুমি, এরকম কথাবার্তা তুমি বলবা, আমার ভালো লাগবে। আমার বাইরা গো, খুব খেয়াল করে শুনবেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বাবা, আপনার যদি টাকা হারায়, এই বাজারটার নাম কি? ডালিয়া বাজারে যদি 500 টাকা লোট হারায়, ওটা কি আপনি ওই ওই ডিমলে থানার মর্যাদা উঠ করলে পাবেন? তাহলে ডালিয়া বাজারে আপনার টাকা খুঁজতে হবে। এই আমার কথা বুঝিস না, আমার কথা তোকে ধরে না। এই হে, আমার কথা ধরে না তোকে বেটা। যে ঘাটে মাল হারাইছস ওই ঘাটে তুই আগে মালের তালাশ কর। তাই বাবা, আমারে কয় দয়াল, আমি জানো আমি কামিনীর ঘাটে সব হারাইছি, আমারে ফিরে পাওয়ার বুদ্ধি কি? আর জানি আমি না হারাই। আগে একটা গান গাই, গানটা সবাই শুনবেন। বেশি 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 করে আমার যুবক বাবারা, ভাই ভাইস্তে ছেলে মেয়ে যারা আছে, যুবকের জন্য এই গানটা বেশি। তার কারণ, হ্যাঁ, যারা মরছে মরছে, তোরা নতুন করে মরিস না বেটা। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন গরিল এই সোনার দেশ। এ ছোট ছোট ভাতিজেরা, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে। ওই নদীতে তোমার বাবা মরছে, তোমার দাদা মরছে, তোমার জেঠো মরছে, তোমারও মরার চিঠি আসে। এটা আমার কথা না, আমার কথা না, দলিল কি বলতে আছে। 1,24,000 নবী ওই নদীতে মরা মরা। হিন্দুদের মধ্যে, এ বিপি কই গেলি রে? হ্যাঁ, যে কালী পুজো হয়ে গেল, হ্যাঁ, 33 কোটি দেবতা ওই গঙ্গার চরে ধরা। দেবের দেব মহাদেব দরবিরজি লালন শাহ বলছে, কারে বলছো মাগি মাগি, মাগি ভাষা কিন্তু খারাপ না রে, সাধু ভাষা। বাঙালির অঙ্ক করার ভুল, এই জন্য খারাপ মনে করে। লালন সাইজি বলছে, কারে বলছো মাগি মাগি, ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী, মাগির দায় সে এখন শ্মশানবাসী। ও টুজা তোর মহামায়ান ন্যাংটা হয়ে খারা কই যাস বেটা? কার কাছে কি কোমরে ভাই? হ্যাঁ, এই তো আমার কথাই বোঝে না। সামারের কাছে কোরআন বললে কি সামার কোরআনের মর্যাদা বুঝবো? তাই ওই নদী থেকে যদি বাঁচতে চাও, ও শিষ্য ভক্তরে যার যার কামেল গুরুর ধরো 2টি পাও। হ্যাঁ, আমি তালিম দেই, খালি মনে রাখিস, ভবিষ্যতে কাজে লাগবে যে আঙ্কেল কি কয়ে গেছে। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল মন সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আর দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3
তিরিঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা সে সেই নদীরই সেই নদীরই সেই নদীরই সেই নদীরই মাঝখানে গো 3 কোনায় এক চর আরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর হায়রে চরেরই ওপর হায়রে চরেরই ওপর হায়রে চরেরই ওপর এই দুল তোক করলে সব শিশুর ঘরে ঘরে পৌঁছে যাবে হ্যাঁ ওই কামিনীর ঘাটে 2টা বাঘ আছে একটা কামিনী আর একটা বাগিনী ওখানে 2টা ঘাট আছে একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী হ্যাঁ ওখানে 2টা সতীন আছে একটা কুমতি আর একটা সুমতি তো কুমতিকে মারতে হবে হ্যাঁ বাগিনীকে তোকে মারতে হবে কামিনীকে জাগ্রত করতে হবে সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100 ওরে কামিনী বাগিনী নাচে চরেরই উপর হায়রে চরেরই ওপর হায়রে চরেরই ওপর হায়রে চরেরই ওপর ও জীবের আশা দেওয়া নদীর ভিতর হদিবের আশা দেওয়া নদীর ভিতর ওই জীবের আশা যাওয়া নদীর ভিতর বাবা স্বর্গ নরক দুপলোক পেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত সে সাড়ে 3 হাতে নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ আরে সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল জঙ্গল এ শ্যামল পিপিরে এটা সনাতন ধর্মের মানুষ ভালো জানে তার চেয়ে বেশি ভালো জানে পিপি সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল আরে তারই মধ্যে পাতায় আছে বাগমারার এক কল হায়রে বাগমারা এক কল হায়রে বাগমারা এক কল হায়রে বাগমারা এক কল ও কত নুভিকামি যায় সাতল হত থলুবি কাবি দয়াল সাত কত নুভিকামি যায় সাতল বাবা দেইকা নদীর পরিবেশ আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ আ আ আয়া ওরে কেউ জানে না 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 সেই নদীটির গভীর যে কত কত আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব হায়রে জানে না তত হায়রে জানে না তত হায়রে জানে না তত ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত ওরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব হায়রে জানে না তত হায়রে জানে না তত হায়রে জানে না তত ও সে ডুবাইতে স্বর্গমত সে ডুবাইতে স্বর্গমাত্র শুনেন আজ একটা তালিম দিয়ে দেয় আসল তালিম আমার সর্বদিন সৃষ্টির দরবারে ভক্ত আশিগণ যারা আছেন আরো শ্রোতাবিন্দুরে আসল কথা কই এই বেটা নারী হচ্ছে সৃষ্টি রহস্য সদরউদ্দিন সৃষ্টি বাবা বা বাবা আমার সদরউদ্দিন সৃষ্টির যারা ভক্ত আশিগণ আমি সবারে জানাই জানা এই নারী হচ্ছে সৃষ্টির রহস্য বাবা নারী হচ্ছে সৃষ্টির গোড়া এই পৃথিবীতে নবী রসুল পীর পয়গম্বর সাধু বৈষ্ণব দেবতা দেবী যত সকলে এই নারীর কাছে নত
যে ঘাটাতে নবীও বাড়ি হয়, রসুলও বাড়ি হয়, বড় পীর জিলানিও বাড়ি হচ্ছে, খাজা বাবাও বাড়ি হচ্ছে। হ্যাঁ, ফাজলামি মিয়া। ওরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হয়রে জানে না তত্ত্ব, হয়রে জানে না তত্ত্ব, হয়রে জানে না তত্ত্ব। পাশে ডুবাইতে স্বর্গ মত্ত, হয়সে ডুবাইতে স্বর্গ মাত্র, পাশে ডুবাইতে স্বর্গ মত্ত। নাগে নদীর এক নিমেষে আর 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। দুইটা মাংস পিণ্ডে নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ। আর সেই নদীতে আসে শিষ্য, মাসে মাসে বান। আর সাধু যারা সিনে ধারা করিতাছে সান। হায়রে করিতাছে টান, হায়রে করিতাছে টান, হায়রে করিতাছে টান। সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান। আর গুরু যারা সিনে ধারা করিতাছে সান। ও হায়রে করিতাছে টান, হায়রে করিতাছে টান, হায়রে করিতাছে টান। গুরু অসীম বলে যাই কুলম, হে অসীম বলে যাই কুলমা। দয়াল রে রশি চানামা সরকার আনোয়ার কই যাই কুলম। হে আনোয়ার কই যাই কুলমান। ও আনোয়ার কই যাই কুলমান। ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল মন সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা হাওড়া। শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে হ্যাঁ। বাংলাদেশের মানুষ শেষ। 3 ইঞ্চি রে আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে আরে 3.5 হাত দেহ শেষ। সাধুগুরু সাধুগুরু জয় হোক, শরীফউদ্দিন চিশতির জয় হোক, জয় আমার লকুল চাঁদের জয় হোক। অজ্ঞানী শোনে টান। কেউ আসছে আনোয়ার সরকারকে টিভিতে ফেসবুকে দেখি দেখি তো ঝাঁকি ঝুঁকি কেমন দেয়। কেউ আসছে দেখি দোতারা কিভাবে বাজায়। আর কেউ আসছে কিছু তথ্য বিধান শাস্ত্র তথ্য নেওয়ার জন্য বোঝার জন্য আসছে। এটাই গানের স্বভাব বাবা। আস্তে কবি কি বললেন আমি করিব বর্ণনা। এখন কিন্তু ভাবের কথা জোড়া গাতা, রাত গেছে 2টা বাজিয়া। এখন ভাব কারে কয় ভাবইব। হ্যাঁ আস্তে বাজান। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। বাবা গান বোঝেন নাই? ওই নদীতে সবাই মরছে, তাই ওই নদীর থেকে যদি বাঁচতে চাও পীরের তালকিল নাও। যার যার গুরুর 2টি ধরো পাও। এ হাইটে যাওয়া পাও না। চরণ 5 প্রকার, 5 প্রকারের চরণ, 5টি লপ্স, 5টি রুহু, 5টি আত্মা। কোন আত্মার কি নাম, কোন আত্মার কি খাদ্য, কোন নফসের কি নাম, কোন নফসের কি কর্ম, কোন নফসের কোন জিকির। হ্যাঁ বুঝতে হইব। এই বেড়া শোন, যদি বাঁচতে চাস সংক্ষেপে বলি, মিডিয়ার যুগ তো বাবা। এমনি আমার যেমন ভক্ত আছে তেমন শত্রু আছে বাংলাদেশে। কি বাবা? হ্যাঁ, তবে আমি যখন মাইক করেতে উঠি
আমার পোলাপান বলে দিচ্ছে আমি, বাবা আমাকে যদি কেউ গুলি করে মারে তোরা যেন মামলা করিস না, আরে তার কারণে হক কথা যারা কয় এরা শহীদ হয় বাবা। হ্যাঁ, আর আল্লাহর কোরআন পড়া দেখছি সর্বপ্রথম চার প্রকারের ব্যক্তি জান্নাত পাইব, 1 নম্বরে যারা শহীদান ব্যক্তি। এই জন্য পোলাপান কয়ে দিচ্ছি বাজান, আমারে কেউ যদি গুলি কইরা মারে তোরা যেন মামলা টামলা করিস না, তার কারণ যারা আল্লাহ রাসূলের কথা বর্জ্য কণ্ঠে বলে, সঠিক কথা বলে, এরা শহীদ হয় বাবা। এটাই। যাই হোক গা বাবা, তুমি যদি বাঁচতে চাও, ওরে আমার শিষ্য, হ্যাঁ আমি মুরিদ হওয়ার পর তোমারে সবক দিছিলাম, এই সবক কি তোমার মনে নাই? এই আমি তোমারে সবক দিছিলাম বেটা, মুরিদ হওয়ার পর আমি তোরে সিস্তিয়া নিজামি খানদানে মুরিদ করছি। মুরিদ করার পর আমি তোরে সবক দিছিলাম 6টা লতিবার সবক দিয়ে দিছিলাম কি? কালবরু হুসের খুপি আকফালবস, আগুন পানি মাটি বাতাস নূর, আরে কালবে আদম সপি, রুহুতে নুহু ইব্রাহিম সেরেইসে নবী, খুপিতে মুসা নবী, আকফাতে দিনের নবী, নফসে আল্লাহ নফসে শয়তান। আস্তে এই বেটা শোন, তাই বাবা আপনাকে ওই ডালিয়া বাজারে গাভীর দুধ বিক্রি হয় না? হয় গাভীর দুধ বিক্রি করে না? 1 সের দুধ কিনে নিয়ে যায় বাড়িতে চুলার মধ্যে পাতিলটা দিয়ে জাল দেবেন। আপনাকে দেখি চুলা কয় না কি কয়? চুলার মধ্যে দিয়ে জাল দেবেন, 5 মিনিট জাল করার পর দেখবেন দুধ গরম হবে, দুধ উতল পারবে, একটু পরে পরে ভাব, তখন জালটা একটু টান দেবেন। এই বেটা টান দেওয়ার মধ্যে কিন্তু ভাগ আছে, কায়দা আছে, একবারে টান দিলে মরে যাবি বেটা। হ্যাঁ, 5 মিনিট জাল করার পর দুধ উতল পারবে, পরে পরে ভাব, তখন জালটা একটু টান দিবি, পরে বার আবার জাল দিবি। কিন্তু জাল দেওয়ার সময় তোর একটা তাল থাকতে হবে, কি? ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। 500 বার জপবি, ইল্লাল্লাহ 500 বার জপবি, সুবহানাল্লাহ 500 বার জপবি, আল্লাহু 500 বার জপবি, আর তোর মুর্শিদিয়া মুর্শিদনিয়া মুর্শিদুন 500 বার জপবি। 1500 বার যদি জিকির করিস, তোর 8টার থেকে ফজরের আজান পড়বে, তোর জিকির থামবে না, তোর দুধও জাল করা শেষ হবে না। পরে বার দুধ জাল করবি 10 মিনিট, আবার জাল করতে করতে দুধ কিন্তু উতাল পারবে বাবা। 10 মিনিট জাল করলে আবার উতাল পারবে, পরে পরে ভাব, তখন আর একটু টান দিবি। হ্যাঁ, পরে বার জাল করবি 20 মিনিট, আবার দুধ গরম হবে, পরে পরে ভাব, তখন আর একটু টান দিবি, দুধ থাইমে গেল, আবার জাল করবি পরে বার 30 মিনিট, তারপর দুধ হালকা একটু উতল পারবে, পড়বেও না, পড়বে না, তোর আরেকটু না টান দিবি, তারপরে বার দিন রাত 24 ঘন্টা তুই দুধ জাল করবি বেটা, তোর দুধ খালি শুকিয়ে যাইব, আর দুধ উতল পারবো না। হ্যাঁ বেটা, বুঝতে হইব। আমার বাবা রশিদ সরকারের লগে একটা মাইয়া শিল্পী গান গাইতো, আমার বাবা কইতো, এই বেটি তুই যেগুলো কো সেগুলো আমার পেশাবের ভেনা, আর আমি রশিদ সরকার যেগুলো কই এগুলো হচ্ছে মুক্তার দানা। শোন, আমি যখন বিয়ে করি, আমার বাবা কিন্তু কাদরিয়া তরিকার মানুষ। হ্যাঁ, আমার বাবাই কয়, আনোয়ার বিয়ে করছিস ভালো, বাসর ঘরে 3 জন যাইও। আমি কই, বাবা কোন কি আপনার ছেলে একটা ভাইরাল শিল্পী, যার গানে মিলিয়ন ভিউ। হ্যাঁ, মানুষ বাড়িতে আসে সাক্ষাৎ করার জন্য, আর আমি শখ করে বিয়ে করছি, আর আমি বাসর ঘরে 3 জন যাব? ওই গাড়ি দেখেন নাই কোনোদিন? কি দেখেন? তাই এবার আমার বাবা কয়, আনোয়ার রে তোমারে জানাই, বাবা বাসর ঘরে তুমি যাইবা, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লইয়া শিষ্য রে, আমার লোকন চাঁদের শিষ্য যারা, বাবা গুরুর ছবি জানকে অন্তর থেকে হারায়ও না। ওই চলমন সামনে বাড়ি দেখবি রসরূপ মঞ্জরি, যারা দেখলে জি ভয় বলিহারি পূর্ণ হবে তোর মনের বাসা। আচ্ছা বাবা, ইশারায় তোমারে বুঝাই দিলাম। আর শোনো, আস্তে যে ঘাটাতে মানুষ আসা যাওয়া করে, প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নাই, সকালবেলা যা দোকান ঘরটা ঝাড় দিয়া, একটু জল ছিটে দিয়া, আগরবাতি না গায়ে মুসলমান হলে 4 কুল 4 কালমা কই,
হিন্দু হলে হিন্দুদের মন্ত্র কয়, কিন্তু যেটার মধ্যে মাল রাখে, যে ক্যাশ বাস্ক যেটার মধ্যে মাল রাখে, ওই ওই ঝাপটা আলোক কইরা আগরবাতি সঙ্গা মুসলমান হলে মুসলমানের দোয়া কয়, হিন্দু হলে নমস্কার দেয়। তে বাবা ঈদুল সরকার, তোর বাড়ির যে কামিনীর ঘাট ওখানে একটা ক্যাশ বাস্ক আছে বাবা, যেটা মাল রাখিস, ওই বাস্ক আলোক কইরা লোভ না করে একটু নমস্কার দিও বাবা, একটু নমস্কার দিও, তাহলে যদি বাঁচতে পারে। আমি তোমার ইশারায় বুঝালাম বাবা। আমার এক বাবা বলল যে বাবা একটু ভাব গান গান, বিস্বাদ গান গান। আমার জীবনে আমার সে বিস্বাদ আর কোন শিল্পীর বর্তমান বাংলাদেশে যারা আমরা আছি হয়েছে কি না এটা আমি বলতে পারবো না বাবা। অনেক বয়তের মধ্যে কিন্তু পীর আছে বাবা, গুরু আছে, আছে না? আমি বলবো না, আপনারা বিচার করবেন। আমার বিশ্ব নবী, আমার নবীর উপর বড় পীর কেউ আছে বাবা? যে যে পীরের আসে কি হন, একমাত্র কাকে পাওয়ার আশা পীর ধরা, গুরু ধরা? আমার রসুলকে, আমার সৃষ্টিকর্তা কি? আমার রসুলের মতন বড় পীর কেউ নাই গো। আমার রসুলের বয়স 6 বছর, আমার রসুল 3 দিন কেন অনাহারে, 6 বছরের শিশু সন্তান 3 দিনের অনাহারে পেটে 3টা সবুরের পাথর বাঁধে, 3টা পাথরের উপর আয়াত লেখা ছিল ইল্লাল্লাহ মাহা সাবিরিন, হে দোস্ত তুমি সবুর করো। 3 দিনের অনাহারে রসুল আমার রাস্তার পাথর মুখে তুলে দেয় কামরায়। 6 বছরের ইতিম নবী, নবীর বাবাও নাই মাও নাই, যে নবী সারা পৃথিবীতে কারো কোনো গতি নাই। আমার আল্লাহ কয় বন্ধুরে, তোমার সৃষ্টি না করলে আমি পৃথিবী সৃষ্টি করতাম না। তুমি কেন কষ্টে থাকো, কেন অনাহারে থাকো? তোমার সামনে 2টা পথ, একটা বাদশাহী কি আর একটা ফকিরি, তুমি কোনটা চাও? আমার রসুল বলল আমি ফকিরি চাই। আমার আল্লাহ আবার বলল তুমি কি চাও? বলে আমি ফকিরি চাই। আমার আল্লাহ আবার জিজ্ঞেস করলো তুমি কি চাও? আমার রসুল বললেন আমি ফকিরি চাই। আল্লাহ বললেন আল ফাকর মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ওই ফকিরের ভেদ। আস্তে বাবা, আমি হক কথা কই, উচিতবাদী মানুষ। যারা আল্লাহওয়ালা, যারা রসুলের প্রেমিক, যারা যার যার মুর্শিদের প্রেমিক, আর কে পরনে ভালো কাপড় থাকে না রে বেটা, এরা দুবেলা দুপুর ভালো খাইতে পারে না। বাবা, আজ আমি 32 বছর ধরে গান করি। আমার অনেক পীর ভাইয়েরা দেখি, অনেক শিল্পীরা, অনেক তারা পীর হয়েছে, তারকে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স গাড়ির অভাব নাই। আর আমি আনোয়ার সরকার সারা জিন্দগি গান গায়া এখনো মানুষের ভাড়া বাসায় থাকি। এখান থেকে কোনো লোক যদি যায় ভালো কিছু একটা বসতে দেব, এই বাসনটা আমার বাড়িতে নাই। আমি জীবনে কি করলাম, কি করলাম আমি জীবনে? যারা আল্লাহওয়ালা, যারা মুর্শিদ আল্লাহ, যারা রসুল প্রেমিক, আর কি পরনে ভালো কাপড় থাকে না, এরা দুবেলা দুমোট ভালো খাইতে পারে। তো বাবা বিশ্বাস, আমি অনেক বড় বিশ্বাসের মানুষ বাবা। বিশ্বাস কার জন্য? যার বাবা মরে গেছে তার জন্য বিশ্বাস, যার মা মরে গেছে, যার জোরার ভাই মরে গেছে তার জন্য বিশ্বাস। তার চেয়ে বেশি বিশ্বাস রে যার জীবন থেকে যার মুর্শিদ হারাই গেছে রে। দয়াল রে দয়াল, ও দয়াল রে বাবা, দরদি বাবা, সারা জলম পালা করলাম, কিন্তু আমার জীবনে বড় একটা পালা আমি কোনোদিন কাউরে প্রকাশ করি না। দুঃখের কথা কারে কমো, তারই অনেক দুঃখ, আমার দুঃখ কে শুনব? 21শে ফেব্রুয়ারি 2009, তখন আমি শিল্পী, এত বড় শিল্পী না। তখন গান 200 টাকা 300 টাকা নাইট গান, তখন পোলাপানকে জন্ম হয় নাই। আমি হঠাৎ খবর পাইলাম আমার বাজান আব্দুল রশিদ সাইজি, বাবা একই গুরু কিন্তু জগৎময়। এক গুরুর কথা বললে আর এক গুরুর ভক্তরা যদি ঘৃণা করে, হিংসা করে,
এই ভক্ত নামে বড় কলঙ্ক। গুরু একই জিনিস বাবা। আমরা 5টা ভাই 1টা বোন, ভাইয়েরা বিয়ে করে আলাদা। আমি টুকটাক করে একটু গান করি, মা বাবারা নিয়ে আমি চালাই। আজও আমার মা বাবারে তার দুটো চরণ আমার বুকের মধ্যে নিয়ে রাখছি। ভাইয়েরা বিয়ে শাদী করে আলাদা, আমি তখন টুকটাক করে গান করি আর আমার মা বাবারে আমি চালাই। আমি যখন খবর পাইলাম আমার প্রিয় আমার মুর্শিদ, আমার কলিজার টুকরা সে পৃথিবী থেকে চলে গেছে, আমার মা আমার পান্তা ভাত দেয়। আমি ওই পান্তা ভাত নারী আর 2 চোখের পানি দিয়ে আমার পান্তা ভাত ভিজে যায়। আমার মাই কয়ে, আনোয়ার তুই কান্দোস কেন? আমি আরো জোরে জোরে কান্দি। আমার মা কয়ে, বুঝি রে আনোয়ার, তুই আনোয়ার সরকার পৃথিবীর চাইতে, মা বাবার চাইতে যে মানুষটা ভালোবাসিস তুই বেশি, সে তো রশিদ চান না, সে তোরে ফাঁকি দিয়ে গেছে। আমি কই, ও মা তুমি কেমনে বুঝলা? আমার মা কয়, আনোয়ার রে, ছেলে যদি দূরে দেশে ঘোর বিপদে পড়ে, গ্রামের মানুষে না জানি তা আগে জানে মায়ে। আমি যে বুঝি, আমি কই, মা তুমি কেমনে বুঝলা? মাই কয়, আমি সব বুঝি। ওই সময় আমার বগুড়া থেকে আমার বাজানের দরবার পর্যন্ত পৌঁছিতে 80 থেকে 90 টাকা হলে আমি পৌঁছিতে পাইতাম। ওই টাকা আমার কাছে ছিল। এত অসহায় মানুষ ছিলাম। আজ আমার রশিদ চান আমার সব দিছে, সব দিয়ে আমার বাজার নাই। আমার সব কিছুর বিনিময় আর একটা বার যদি আমার বাজানের মুখটা আমি দর্শন করতে পারতাম, আমি আনোয়ার সরকার, আমার এই জীবনে আর কোনো দুঃখ হতো না। তাই বাবা, মুর্শিদ হারানোর কি জ্বালা। যারা শরীফউদ্দিন সিদ্দিকীকে হারাইছে, যারা জালাল চান্দরে হারাইছেন, যারা নকুল চান্দরে হারাইছেন গো, যারা মুকুল চান্দরে হারাইছেন, যারা না হারাইছে তারা কোনোদিন হারানোর ব্যথা বুঝবে না। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান, বাবা মন মেলে রে বাবা, এই জন্মে আমার মনের মানুষ মিলল না। আমার দিন এই জগতে কে আছে? আমি সবাই দাদা যাইয়া দাঁড়াব ও কার কাছে? আমি সবাই দাদা যাইয়া দাঁড়াব ও কার কাছে? আমার জালা জুরাই না, আমার জালা জুরাই ডারে আমার জালা জুরাই না, জালা জুরাই ডারে, জালা জুরাই না, জালা জুরাই। শিশুকালে আলো বাসারে, শিশুকালে আলো বাসায়, শিশুকালে আলো বাসারে, নকুল চান কেমনে গেছো উইলারি, কেমন রইলা হইলা রে, হাই রে পে কই রাখি রাতে হইল রে নকুল তার
কি জালা রে হইল আমার জাল্লা জোরাই না ওরে জালা জুরা রে জালা জুরাই না জালা জুরাই না রে তরিকার ভাই মাইজানে সন্তানের জাল্লা রে মাইদানে সন্তানের জালা রে ভাইয়ে জানে ভাইয়ে জাল্লা রে আমার জাল্লা জুরাই না হর জালা জোরাই না রে জালা ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই রে নকুল তানবিনে কেহ নাই ওরে আমার কেহ নাই রে আরে ও আমার নকুল তান হাই রে পে কই রাখি জালা রে হইল আরে ও দরাদ রে হাই রে প্রে কই রাখি জালা রে হইল দয়াল রে নকুল সানি রে দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে দুঃখের বোঝা কার কাছে নামাই ও তরিকার ভাই রে যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাতাই আরে দুঃখ তাহারি মাতায় রে তাহারি মাতায় ওরে দুঃখ তাহারি মাতাই রে তাহারি মাতায় দুঃখের বোঝা কার কাছে নামাই আরে ও নকুল চান দরদি 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 যার কাছে যাই দেখি দুঃখ তাহারি আরে দুঃখ তাহারি মাতাই রে তাহারি মাতাই ওরে দুঃখ তাহারি মাতাই রে তাহারি মাতাই বাবা জয় জয় আমার নকুল চন্দ্রের জয় 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 আমার শরীফউদ্দিন চিশতির জয় জয় আমার মুকুল চন্দ্রের জয় বাবা আরে ও দরদ রে হাই রে পেট কই রাখি জালা রে হইল আরে ও দরদ রে হাই রে পেট কই রাখি জালা রে হইল
জয় হোক সাধুগুরু তুমি। আরে আরে ও আমার দরদ রে হাই রে প্রেম কই রাখি দালা রে হইল আরে ও আমার দরদ রে হাই রে প্রেম কই রাখি দালা রে হইল দুঃখের বোঝা কার কাছে নামাহি দরদ রে দরদি যার কাছে যাই দেখি দুঃখ তাহারি কি মাতায় আরে দুঃখ তাহারি মাতায় রে তাহারি মাতায় রে দুঃখ তাহারি মাতায় রে তাহারি মাতা আও করে না আমার কথায় ওরে আমাই সকলি ভুই লাগেছে অসময়টি দানে দাইয়া দাঁড়াবো ও কার কাছে দরদ তুই বিনে কান কালের বন্ধু রে আরে দরদ এই জগতে কে আছে হে আমি অসময়টি দানে দাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময়টি দানে দাইয়া দাঁড়াবো ও কার কাছে দয়াল রে দয়া বাবা দরদি দয়া দয়ালি রে দয়ালি রে দয়ালি রে বাবা দয়ালি রে দয়ালি রে ও দয়ালি রে দয়ালি রে দয়ালি রে আমি অসময়টি দানে দাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময়টি দানে দাইয়া দাঁড়াবো ও কার কাছে থাকতো যদি আমার দোরার ভাই অদরদি দয়াল আমার নকুল চান আমার শরীফউদ্দিন চিশতি যে যাহারে বাসে ভালো রে ও শিষ্য ভক্ত রে এই জন্মে কি তারে যাই কি ভোলা রে আপন বলতে আমার কেউ নাই ও দরদি আমার কেলা ধুইয়া পালাইছে সবাই আরে দারত পালাইলে সবাই রে
পালাইলো সবাই ওরে দরদ পালাইলো সবাই ওরে পালাইলো ও সবাই আপন বলতে আমার কেহ নাই দরদ রে ও আমার নকুল চান দরদ রে আমার হানিফ চান রে আমার গেলা তুইয়া পালাইছে এসব ওরে দরদ পালাইলো সবাই ওরে পালাইলো ও সবাই ওরে দরদ পালাইলো সবাই ওরে পালাইলো ও সবাই আপন বলতে আমার কেউ নাই দরদ রে আরে ও দরদি দরদি আমার কেলা থুইয়া পালাই হে সবাই আও করে না আমার কথা অনুকূল চান রইস নাকি চোখ মুজি অসময়নি দানে যাইয়া দাঁড়াইব ও ওরে আমি অসমাইনি দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে আমি অসমাইনি দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে ভাই বড় ঘর সংকটে আসি রে দয়াল তুমি কি যা না তোমার প্রদীপের কি হাল আরে তোমার প্রতিবের কি হালো রে প্রতিবে এর কি হালো রে তোমার প্রতিবের কি হালো রে প্রতিবে এর কি হাল ওরে বড় কয় সংকটে আসি রে নকুল সান ও মকুল সান ও শরীফউদ্দিন চিশতি বড়গর সংকটে আসি রে দয়াল তুমি কি যা না তোমার প্রদীপের কি হাল তাই সবার চাইতে আমি কাঙ্গা রশিদ বাবা রইস নাকি চোখ মুজি ও সময়নি দানে যাইয়া যাইয়া দাঁড়াবো ও তার কাছে ওরে আমি অসমাইনি দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে দরদ তুই বিনে তাক গালের বন্ধুরে আরে দরদ এই জগতে কে আছে আমি অসমাইনি দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে আমি অসমাইনি দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে দয়াল আমার শরীফউদ্দিন চিশতি আমার নকুল চান আমার মফিজউদ্দিন চিশতি দয়াল রে ও দয়াল রে তুমি যে ভক্তের কান্নারি রে দিনে দিনে দিন যাই অবসান ও সদরউদ্দিন চিশতি বাজান রে আমার কে আমারে পার করিবে আসিলে এ নিদান অরে দরদ আসিলে নিদান রে আসিলে এ নিদান ওরে পাগল আসিলে নিদান রে আসিলে এ
হে নিদান। আমার দয়াল আমার সদর উদ্দিন সৃষ্টি রে ও নকুল চান রে দিনে দিনে দিন যায় অবসান তরিকার ভাই কে তোমার পার করিবে আসিলে এ নিদান। আরে দারদ আসিলে নিদান রে আসিলে নিদান ওরে দারদ আসিলে নিদান রে আসিলে নিদান। তাই রইছে বা উল রহমান তাই রইছে বা উল রহমান ওরে উনি গাছতলাই বইসা রইছে ও সময়নি মানে যায়া দাঁড়াইব ও কার কাছে তুই বিনে কান গালের বন্ধু ও দরদি এই জগতে কে আছে অসময়নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে আমি অসময়নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে তুই বিনা কান গেলার বন্ধু রে নকুল চান আমার হযরত বাজান আমার সরদারুদ্দিন চিশতি ও হানিফ বাবা আছে কাঙ্গালের এই জগতে কে আছে অসময়নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে। সকলের সাথে গুরু জয় হোক জয় হোক সাথে গুরু জয় হোক। Manara vanap sahu, ora bhaka tara parapaho, ora koye gese rasulauti banoa bojmono, niske tumi nije ekbar sino jodi paro re. নিজকে তুমি নিজে একবার চেনো। আমার দিনের নবী বলছে মানারা ফানাফ সাহু ফাঁকা তারা ফারাব বাহু। হে বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজকে নিজে না চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার খোদাকে চিনতে পারবে না। মানারা ফানাফ সাহু ফাঁকা তারা ফারাব বাহু কয়া গেছে রাসূলতি বানোয়া বজমন জিসকে তুমি নিজে একবার চিনো জিসকে তুমি নিজে একবার চিনো যদি পারো জিসকে তুমি নিজে একবার চিনো। নাভি মূলে আছে কাবা তাকে না করিও শোভা লোকামে ইব্রাহিম গিয়াছি নজতি পারো রে লোকামে ইব্রাহিম গিয়াছি নাভি মূলে আছে কাবা তাকে না করিও শোভা লোকামে ইব্রাহিম গিয়াছিল নাভির সারাঙ্গুল নিচে
সাতটা চুয়ার জুয়াত আছে টাকা বুঝে টাকা বাক্স মন অবুঝ মন ইসকা তুমি নিজে একবার চেনো ইসকা তুমি নিজে একবার চেনো যদি পারো ইসকা তুমি নিজে একবার চেনো আছে নবী বৈতরণী তিনঙ্গেতে হয় ত্রিবিনী 13 নদী আর দাদর দল যা হোক বাবা, ছেলেটা গান করার জন্য ইচ্ছুক, একটা গান ধরছে, সেও আবার গুরুপদের গান। তো ওর জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই ক্ষমা করবেন। তো রাত গভীর হয়ে গেছে, বাবাজির কাছে আমি কিছু কথা রাখবো। তো আগে একটা গান করব, এই গানটার ভিতরেই আমার অনেক কথা আছে। আমি আশা করব আমার দরদি গানটা খুব খেয়াল করে শুনবে। ওরে আগে ছেলে জন্ম নিল পিছে জন্মায় বাবা, ওরে আগে ছেলে জন্ম নিল পিছে জন্মায় বাবা। আমার বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদাই আমার গোসাই বাবা। এই কথার জবাব তুমি দিবাই আমার গোসাই বাবা, এই কথার জবাব তুমি দিবা। ওরে আগে ছেলে জন্ম নিল পিছে জন্মায় বাবা, আগে ছেলে জন্ম নিল পিছে জন্মায় বাবা। আমার বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদাই আমার গোসাই বাবা। এই কথার জবাব তুমি দিবাই আমার গোসাই বাবা, এই কথার জবাব তুমি দিবা। ওরে আল্লাহ হয় জগতের গুরু, আল্লাহর গুরু কিবা দয়াল, আল্লাহর গুরু কিবা। আল্লাহ হয় জগতের গুরু, আল্লাহর গুরু কিবা। ওরে নবী হলো শিক্ষা গুরু, নবীর গুরু কি ভাই আমার গোসাই বাবা। এই কথার জবাব তুমি দিবাই আমার গোসাই বাবা, এই কথার জবাব তুমি দিবা। গুরুর স্ত্রী ভক্তে নিল এই ভক্ত ডাকিবা, গুরু এই ভক্ত ডাকিবা। গুরুর স্ত্রী ভক্তে নিল এই ভক্ত ডাকিবা, গুরু এই ভক্ত ডাকিবা। ওরে মাথা কেটে ভক্তের পায়ে কোন গুরু যায় সেবাই আমার গোসাই বাবা। এই কথার জবাব তুমি দিবাই আমার গোসাই বাবা, এই কথার জবাব তুমি দিবা। ওরে আগে ছেলে জন্ম নিল পিছে জন্মায় বাবা, দয়াল পিছে জন্মায় বাবা।
ওরে আগে ছেলে জন্ম নিল পিছে জন্মায় বাবা, দয়াল পিছে জন্মায় বাবা। আমার বাবার কথা ভাবতে ভাবতে জন্ম নিল দাদাই আমার গোসাই বাবা। এই কথার জবাব তুমি দিবাই আমার গোসাই বাবা, এই কথার জবাব তুমি দিবাই আমার গোসাই বাবা, এই কথার জবাব তুমি দিবা। তো আমি দয়ালের কাছে যা চাইছিলাম তা পুরোপুরি পেয়ে গেছি, কেননা দয়াল তো দয়ালই। তো বাজান রাত গভীর হয়ে গেছে, আমি একটা বিচ্ছেদ করব, করে বসে যাব, তারপর আমার দয়াল আমার কথার জবাব দেবে। ওরে বুক ভরা ব্যথা লইয়া ও দরদি দাঁড়াইব আজ কোনখানে, মনের দুঃখ বলবো রে কার সনে। আমার দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার সনে। বুক ভরা ব্যথা লইয়া ও দরদি দাঁড়াইব আজ কোনখানে, মনের দুঃখ বলবো রে কার সনে। দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার সনে। বুক ভরা ব্যথা লইয়া রে ওরে ধরো কাম দিব ঈশানীর দানে, মনের দুঃখ বলবো রে কার সনে। আমার দরদি নাই ভবনে, মনের দুঃখ বলবো কার সনে। ব্যথার বিশ্বাস কারে দিব আজ আমার সেই তো ব্যথা দিল, ও যেই ডালের ভরসায় রইলাম সেই ডাল ভেঙে তোলো। আরে দরদ সেই ডাল ভেঙে গেল রে, সেই ডাল ভেঙে গেল বাবা আমার, সেই ডাল ভেঙে গেল রে, সেই ডাল ভেঙে গেল। ব্যথার বিচার কারে দিব আজ আমার সেই তো ব্যথা দিল, ও যেই ডালের ভরসায় রইলাম সেই ডাল ভেঙে পড়ল। এ খুলো খুল তুই কুল গেল, ওরে বাজান কুল গেল তোর কারণে, মনের দুঃখ বলবো রে কার সনে। দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার সনে। মনের দুঃখ বলবো রে কার সনে। আমার দরদি নাই ভবনে, মনের দুঃখ বলবো রে
আর সনে অতি আপন মা জলনী আজ আমার সব ফুরাইয়া গেছে মনের যত দুঃখ রে কষ্ট কইতাম মা আয়ের কাছে দরদ আমি কইতা মায়ের কাছে গো কইতা মা মায়ের কাছে ওরে দরদ কইতা মায়ের কাছে গো কইতা মা মায়ের কাছে অতি আপন মা জলনী আজ আমার সব ফুরাইয়া গেছে মনের যত দুঃখ রে কষ্ট কইতাম মা আয়ের কাছে মায়ে আদর কইরা ঘুম পাড়াইতো ওরে দরদ হাত বুলাইতো বদনে মনের দুঃখ বলবো রে কার সনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার সনে মনের দুঃখ বলবো রে আর সনে আমার দরদি নাই ভবনে মনের দুঃখ বলবো রে আর সনে জীবনটারি জেনে ময়ে ওরে বাজান পাইছিলাম এক সাথী সে আমায় করিয়া গেল দুপুরা ডাকাতি হরে দরদ দুপুরা ডাকাতি রে দুপুরা ডাকাতি আমার বাজার দুপুরা ডাকাতি রে দুপুরা ডাকাতি জীবনটারি জেনে ময়ে ওরে দরদ পাইছিলাম এক সাথী সে আমায় করিয়া গেল দুপুরা ডাকাতি সরকার আনোয়ারের নাই চাওয়া পাওয়া ওরে বাগান ব্যথা ভরা জীবনে মনের দুঃখ বলবো রে কার পাওয়ানে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার পাওয়ানে বুক ভরা ব্যথা লইয়া ও দরদি যারাই বয়াস কোন খানে মনের দুঃখ বলবো রে